বিড়ি সিগারেট ছেড়ে দিয়েছেন? আমি বিড়ি সিগারেট কোনোদিনও খাই। ও ধন্যবাদ। ওই ভাইপো আমারে ফোন দেবে না, আমিও দিবানি, আপনিও দিয়ে নেন, আমি ধরবানি। আমরা কবে যোগাযোগ করবো কোন দিন? ও 3 দিন পরেও করতে পারে। 3 দিন পরে? 3 দিন পরে ভাই কেমন আছেন মিস কল দিয়ে আমি যেভাবে পারি ভাষা বললাম। খুদার কসম 2 ফ্ল্যাগ সিলোডের দোকানে ডিউ বাঁধাই দিছি। আমাকেও ওই 200 টাকা বাঁধাইছি। জান না যে 100 কত টাকা, 90 টাকা আছে মনে হয়, 200 টাকা করে বাঁধাইছি। না আমি অত না, আমি ওই আমার তো ধান নিয়ে, আমার ধান নিলে 200 দেয়, আবার 200 নাটুকুলি হয় না। আমি কি এরি ওই 29টা, তারপরে 49টা এই বই, এই ফলের দোকান বাবা কয়টা টাকা ঢুকাইতে দিতে হয় না। আপনারা দেবে, আপনার এই জায়গায় এত বড় অ্যাসেট আপনারা দেবেন। তারপরে আবার দিয়ে কই এই ভাই আপনি 3 দিন পরে যে ফোন দেবো, 3 দিন পরে কি বলো বন্ধু জিজ্ঞেস করবেন? সে জিজ্ঞেস 100 বার করবেন, আমি ভালো খবর দেবো, আমি ভালো খবর ইনশাআল্লাহ। দোয়া করেন বাবা, দোয়া করো আল্লাহ যেন আমাদের পরে বইমুখ না হয়, আল্লাহ যেন আমাকে সহায় হয়। এই দোয়া করা ছাড়া আর কোনো লাইন নেই, দোয়াই সব কিছু হয়। কার দোয়া কখন লেগে যাবে মোটামুটি আমরা কি এই মাসের মধ্যে ওরে ছাড়াই যে একটা আশা করতে পারি ইনশাআল্লাহ? পারেন এই মাসের আর কয়দিন? 10 দিন বাকি। আশ্বিন বাংলা হিসাব, আশ্বিন यस বাংলা হিসাব, মানে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত। এর মধ্যে আমার ভাইপো ছেড়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। এরপরে ভাইপো টাকা নিয়ে যদি ফোন না দেয়, আমি আশা করি পারবানি। তা এই দেখেন ও ভাই, ঘটনা হয়েছে কি, বাংলাদেশ 6 ঋতুর দেশ, কথাটা ঠিক ছিল না? এখন হচ্ছে 3 ঋতুর দেশ। 3 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শীত, ঋতু 3টি আছে। তা বর্ষা যায় পড়েছে কখন? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ 4 মাস গ্রীষ্ম। আষাঢ় শ্রাবণ কিন্তু গ্রীষ্ম চলে গেছে, বর্ষায় নাই। আর এই ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ 4টি আইছে বর্ষায়। আপনি দেখে নিয়েন, বুঝে নিয়েন, এই আশ্বিন কার্তিক পুরো বর্ষা হবে, হচ্ছে তাই শুরু হয়ে গেছে। আর ওই 4 মাস যে শীত হবে, সেই ফাল্গুন চৈত্র মাসে দেখবেন শীত। ও বসন্ত ছিল না, বসন্ত নাই, শরৎ নাই, হেমন্ত নাই, গ্রীষ্ম, বর্ষা, শীত 3টে ঋতু হয়ে গেছে। আমি মিলেই দিছি, একেবারে মিলে গেছে। যা হোক ওই সব বিষয় না, বিষয় আমার এই ভাটার সাথে এই কথাটা কেন উঠলো, এখন ভাটা তো কাজকর্ম শুরু হতো আশ্বিন মাসে। আশ্বিন মাসের আজ 3 দিন, আশ্বিন মাসে শুরু হতো, কিন্তু আশ্বিন মাসে কিছু হবে না। কার্তিক মাসে যে ভাটার কাজ শুরু হতো। এই যে কটা দাঁড় লাগাইছে না, বর্গা দিছি এই কিষেন বাদা, এখানে যারা আমার এই কাজ বাজ করতো তারাই করতেছে। তা ওই পার্টি খুলনার না বাইরে পার্টি? খুলনা ঠিক না, খুলনার আশপাশ আল্লাহ আল্লাহ করে দিয়ে হয় দৌলতপুর হবে, নাই ফুলবাড়ি হবে, নাই শিরোমণি হবে, এই এলাকা। এই শেষে সর্বনাশ করে দিছে জামালের পায়রা। খানকির ছেলে, ওরে বাবা, খানকির ছেলে লুটপাট করে নিয়ে গেছে। মাথার চলে এই ধরাটা আমরা কেউ খাই না, 1 লাখ টাকাও ধরা খাই না, আইপো টাকাও বেরোয় যায়। তাপস ম্যানেজার মারাইলো, জামালের শেষ করে দিছে। জামাল আসলে জামাল কোনো ম্যানেজমেন্টের কোনো দক্ষতা নেই। 7,30,000 ইটির কোনো হদিস নাই। পরে আমরা যে মাঝিরা টাজিরা নিয়ে গেছে বলার, তাকে বললাম যে ব্যাপার সে আমি ভাবি, 5-6 দিন আমার সাথে কথা কয় না, ডেলি ঝগড়া করে ডেলি এমন। হ্যালো, আসসালামু আলাইকুম মিঠু ভাই। মিঠু ভাই, আমি তো সেই গাজিরাট আইসি, ওই যে জামাল ভাই ইটের ভাটায়, বললেন
আচ্ছা, ওই ভাটাটা ওনরা ভাড়া দেবে, কয়েক জায়গায় কথাবার্তা হয়েছে, এক জায়গায় বেশ খানিকটা আগাইছে। তা আমি অনেকদিন পরে আইছি তো, কথায় কথায় উঠলো, বললেন এই জায়গায় একসাথে কত ইট পুরানো যায়? 6 লক্ষ পুরানো যায়, কিন্তু ক্যালেন্ডার তো করতে হবে, এদিকে 6 লক্ষ ইটের মতো পুরানো যায়, বললেন 9 লক্ষ করতে হবে। হ্যাঁ, এই ভাটাটা কি দেখবেন নাকি? যদি হয় তাহলে এই সিজনে আমরা করতে পারবো, যদি আপনি করতে চান মনে করেন। আপনি তো বোঝেন, আপনার তো এই ব্যাপারে কয়লা সমস্যা। হ্যাঁ, তাই আর সামনে এই সমস্যা, তো মানুষ তো ভাটা করবে না। ও হ্যাঁ, যাক ভালো। এই ভাটায় তো আপনি আইছেন না? একদম নদীর পাশে, মাটিও কেনা লাগে না, জামালের ভাটা না, মাটি কেনা লাগে না। ও তো পারলো না, ফেল করলো। আচ্ছা, চিন্তা করলাম যে ভাইকে আমি জানাই, যে যদি ভাই করে তাহলে এই তো ভালো। জামাল ভাই কোথায় আছে সেটা জানি না, তবে কামাল ভাই আছে। কামাল ভাই হচ্ছে এখন এই জমির ফুল মালিক হচ্ছে কামাল ভাই, জামাল না। কিন্তু জামাল 2 ভাই তো, আপন ভাই। কিনে নেবেন? কিরম কিনবেন? জমি তো বেচবে না, জমি বেচলে তো বউকে ব্যস্ত। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে জমি বেচবে না। না ঠিক আছে, এই ইম্পর্টেন্ট জমি বেচবে। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। আমি জানি না তো, আপনি তো ভালো বুঝবেন আমার, তাই না? ওই তো ভাড়া মানে লিজ, ওই রকম ভাড়া না, ওই রকম লিজ। হ্যাঁ, লিজ নিয়ে, তাই না? কয় বছরের? ওটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা ঠিক আছে, আমি আইসে বলতেছে যে লিজই, কিন্তু কত বছরের দেবো এটা তো আলোচনা সাপেক্ষে। এটা তো আর এখন না, আপনি বসে যদি আলোচনায় বসেন তখন আলোচনা করবো যে কয় বছর হলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। এ হচ্ছে ইট বিক্রি করে। এ আমাদের এখন মনে করেন, আমি যে যা কন্ট্রাক্টরি করি না, আমার তো 100 টাকাও নাই। ও ফাইন্যান্স করে। ওর ওই জায়গাতে ইট নিই, বালি নিই, সিমেন্ট নিই, সব নিই। আবার লেবার পেমেন্টও ও দেয়। আমার দায়িত্ব হচ্ছে ওয়ার্কিং, আমি কাজ দেখাশোনা করে উঠানোর পরে যা লাভ হবে অর্ধেক ওর, অর্ধেক আমার। তা ওর দুটো লাভ পায়। একটা লাভ হচ্ছে, যদি কাজ করে আমি 5 লাখ লাভ করতে পারি, 2 লাখ লাভ করতে পারি, তাহলে ও 1 লাখ পাবে, আমি 1 লাখ। আর ওর এই যে ইট, বালি, সিমেন্ট এইগুলো আমার সাইডে চালাই, এটা ওর লাভ। আরে মিঠুরে চেনেন না? ওই যে জেলখানা গেটের উল্টো পাশের দোকান, দেখলে চেনবেন। আমি ভাটায় আইছি, আমার ব্যাপক আল্লাহর রহমতে হেল্প করতেছে। মেট্রিক পরীক্ষা দিচ্ছে নাকি? মেট্রিক দিচ্ছে? আমার 50 টাকা। আজকে কি পরীক্ষা? আজকে ইংরেজি ফার্স্ট পেপার। বড় মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন না? না, বড় মেয়ে মাস্টার্স করলে, মাস্টার্স পরীক্ষা দিয়ে বাড়ি আইছে, কিন্তু ও বাড়িতেই করে কলেজ। আমাদের তো লক্ষ্য তো অসুবিধা হয় না করতে। সকালবেলা বাড়িতেই যাই, উঠলি সোনাতলার ঘাটের নামে গেলে তলাতে কলেজ করে আবার সোনাতলা ঘাট মানে ওই যে সুজা যেতে চলে গেছে। তা ওটা যে কি মাটির রাস্তা ছিল না? বিশাল পাকা রাস্তা, হাই ফাই, মাত্র 15 মিনিট লাগে বাড়িতে যাইতে ওই ঘাটে। ঘাটের তো কত দূর? আমাকে কোন পাশ থেকে গেলে সুবিধা হবে? তো মেলা রাস্তা ভাঙাচোরা, এই পাশ থেকে গেলে ভালো হবে। এই পথে যাওয়াটা খুব ভালো এবং শর্ট পথ, কিন্তু 10 টাকা বেশি। সে 10 টাকা 20 টাকা কে ঠায়? আমাকে কাজের ব্যাপার। ওই যে আমার একটা কাজ করেছি, সে কাজের বিল দিচ্ছে না, সে এসিএফ ট্রান্সফার হয়ে গেছে, সে সারা পয়সা পেয়েছে। সে ট্রান্সফার হয়ে গেছে নতুন, যে সেটা কি, যে আমি তো কাজের কিচ্ছু দেইনি, আমি কি করে বিল চাই ফরেস্টে? কারণ আমি সিস্টেমের দেখবো, হ্যান দেখবো, ট্যান দেখবো, এইসব করে টোরে। ওই যে আমার পার্টনার আর একজন যে বসে রয়েছে, ফোনে কথা কলাম যে আমার লাগলে আপনি ফোন দিয়ে, আমি যাবো না। কাজ কাম করেও শান্তি নাই ভাই। আর ওই হতে হবে, মানে মায়ের পিঠে হতে হবে, আওয়ামী লীগ করতে হবে, গালাগালি করতে হবে। কাল ভাই এখন কি করবেন? কারণ আমার ভাইপো আইসে, ভাইপোরে আর কত সান্ত্বনা দেবো?
আসার পরে যদি মানুষ 100 টাকা যদি 10টা টাকাও পায়, তাও মনে হয় যে না 10টা টাকা তো পাইছি। সান্ত্বনা কি ভাই, আমার মনে হয় আশ্বিন মাসের আজ 3-4 দিন হয়ে গেছে, 15 দিনের ভিতরে এই কথা কাজগুলো কমপ্লিট এবং টাকা পয়সা যাও কিছু পাওয়া আমার যেটুকু ভরসা। এতদিন যে আপনি এই যে জামালের সাথে কথা কয়ে আপনি বিভিন্ন সময় দিছেন, তা কোনো টাকাই জামাল পাঠাতে বলবো না? আপনি বললেন যে হয়ে গেছে, এই পাঠাচ্ছে, এই বিকাশ করবেন, 2-3 দিনের মধ্যে করবে, কিন্তু মানে 75% অসুস্থ, যা শুনেছি পায় সমস্যা। মাঝে 90% অসুস্থ হয়ে গেছিলাম। এখন এমন অবস্থা যে আমি ভালো হাঁটতেও পারি না। আমি ওষুধ কিনে খাবো। কাল রাত্রে আমার এক মামা আছে, মামার সাথে মাঝে মধ্যে জামালের যোগাযোগ হয়। আমি বলছিলাম মামা সে কোথায়, কোন অবস্থায়? সে আছে ভালো, এইটুকু আমি জানি, যেটা রাত্রে কথা হয়েছে। আছে ভালো, এই বৃত্তান্ত যাও। মামা আমি তো ওষুধ কিনে খাতে পারতেছি, আমি কি করব? আমার তো সব শেষ, আমি তো আর পারতেছি না। যা করছে কি খবর ভালো? ও খবর তো ভালো শুনলাম, ভালো আলহামদুলিল্লাহ। তা আমাদের বাটার ভালো কি করে? বাটার কাজ আগামী 15 দিনের মধ্যে ওরা কিছু টাকা পয়সাও দেবে, ডকুমেন্টও করবে, করে যাও কাজ ওরা চালু করবে। এখন এইটুকু ভরসা আমি পাইছি, ভরসা পাইছি। আর আমার প্রতিষ্ঠান যখন আছে তখন যেই দেখে সেই করতে চায়, কিন্তু মাথায় এর মধ্যে এক পাল্টে হয়েছিল 2 জন আইসে দেখে শুনে সারা পথ ঘুরে ঘুরে দেখে আইসে এখানে আসলো, একটু চাটা খাওয়ালাম। খাওয়ানোর পরে আমি করবো কি, এই দোকানে খেতে খেতে আমি বাকি বাজার ফেলাইছি। এই দোকানদারে তো গেলে আনি গেলে বেশি তা এতটা বা এই অবস্থা চলতো। এই যে বাড়িতে আইসি, মাইয়া যাবে পরীক্ষা দিতে, তারে 50 টাকা দিতে হবে। 100 টাকা যে কোনো কায়দায় বোর কায়দা নিয়ে 1000 কায়দা আনিছি। মাইয়া চাইছিল বাড়িতে, আমি দিতে পারি বাড়িতে। বলছি মাগো আমি যাচ্ছি, তুমি আসো, তোমার ব্যবস্থা করে দেবো। তাই কই বাড়িতে আইসি। তাহলে এখন এই টাকা কি হবে? এটা আপনি অন্য সব বাদ দেন, আমার অন্যগুলো এখন মাথায় না, একটা নেই। আপনি এটা একটু আমার মিটাই দেন। জামালে কয়ে যে বাবলু ভাই খুব রিকোয়েস্ট করছে, আলী ভাইয়ের বউর এই ঝামেলাটা তুই মিটে, অন্য যা আছে সেগুলো পরে করিস। শোনেন ভাই, লেনদেন থাকে, শোধ করতে হয়। দিনা কারোর থেকে মুক্তি চাই না, কারণ দুনিয়ায় সব কিছু আল্লাহ অন্যায় অপরাধ মাফ করে দেবে, কিন্তু কারোর দিনা আল্লাহ মাফ করবে না। আমি যদি এখন মরে যাই, আপনার 10 টাকার দিনা থেকে এই 10 টাকা আল্লাহ ক্ষমা করবে না, আপনার আমারে ক্ষমা করতে হবে। তা ভাবি যে দিন আমরা আসি, এ দিন আর রেখে কবরে যাওয়া যাবে না। যাওয়া যাবে না, কিন্তু তারা, আপনি তো কবরে গেলেন না, আপনি আরো 10 বছর 100 বছর আল্লাহ আপনার বাঁচায় হোক, আমি বাঁচালে, কিন্তু তার তো চলে না, তারে তো চালাতে পারতেছেন না। এমন হতো যে না বাবু ভাই আমি টাকা দিচ্ছি না, কিন্তু আমি তারে তো একটা ব্যবস্থা করব। ভাই আপনি যা কিছু বলেন, আপনার প্রত্যেকটা কথায় গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আসল জিনিস পাচ্ছিলাম না। তা যখন এই অ্যাসেটটা আছে তখন তো একটা ভরসা আছে, তা পাইয়ে যাবানি ইনশাআল্লাহ। সেটা কতদিনের মধ্যে ও আপনার কাছে ফোনটা ধরেন, কামাল ভাই শোনেন, আমি ফোন দিই, ও ফোন দিই, আপনি ফোনটা ধরেন। এই আশা যেরকম সময়, সেরকম কষ্ট, সেরকম পয়সা। ওর কোনো বারবিটার কোনো ফোনে আমি অ্যাবসেন্ট আছি না, শোনেন অ্যাবসেন্ট নেই, তাহলে ওর সাথে তো একটা সমন্বয় করে ভাই তুই 10 টাকা রাখ, 50 টাকা রাখ। আর যতদিন ফোন দিয়েছ প্রত্যেকটা রিসিভ করেছি,
হ্যাঁ করেছি। এখন এটা কি করুন? আপনার একটা রিসিভ করি না না, একটা না, তারপরেও আমি কয়েকবারই ফোন দিছি, আপনি ধরেননি, বন্ধ পাই, বিজি পাই, পরে ব্যাক করেন বন্ধ পাইতে পারেন, কিন্তু রিং হয়ে গেলে আমার তো মোবাইলই সংকেত দেবে যে ফোন তো আমি চলো যদি বাবলু ভাই। শুনেন, আমি যদি একদিন আমি ধরিনি বা পরে আমি যাইয়ে যদি দেখে শুনেন, আমি যদি ফোনে আপনার সাথে যোগাযোগ করে আপনারা পাইতাম, তাহলে আমি কষ্ট করে পয়সা খরচ করে আমি অবশ্যই আসতাম। দরকার ছিল না। তারপরেও এখন ফোনে আসতে গেলেই সবসময় 60 টাকা ভাড়া নেয়, আগে ছিল মন 30 ভরে টাকা। না। আর তারপরেও মনে আসছে, সবসময় মন হ্যাঁ ভরে না। মনে ফোনে সবসময় মনও ভরে না, ঠিকই পেয়েছেন, মনও ভরে না, সামনাসামনি কথা বলা দেখা। এখন এটা কি করা যায়? এখন একটু কন্ত দেয় এর ভাইপুর, তো আমার তো ফোন দিলে আমি অনেক সময় ধরি না, ও তো মনে হয় ফোনটা কাটার পরে দেয় গালাগালি, কিন্তু ও তো আমার অবস্থাটা বুঝতেছে, কাকা আমার ফোনটা ধরলো না, আমাকে একটা বিপদে ফেলায় দিয়ে দিল। এই যে আমি মেলার সময় বসে কথা বলছি না, ওটা পারতেছে না বসতে, কাইতে শুয়ে থাকবার ওই কাইতে কথা কোন সমস্যা নেই, কাইতে আপনি শুয়ে পড়েন, আপনার শরীর খারাপ, আপনি শুয়ে পড়েন, ভালো দেখায় এতে কোনো না না, তাতে আমরা তো বলতেছি, ভালো দেখায় না। কারণ এত কষ্ট করে এই জায়গায় আইসি, আপনার সাথে দেখা হয়েছে, দুটো কথা কইছি, মনটা একটু ভালো লাগতেছে। এখন এই টাকাটা কি দিয়ে কি করা যায় ভাই? পাওয়া যাবে না। আপনি দ্রুত আমার ভাই করে একটু সারাই দেন, আপনার আল্লাহ শোনেন। ফিরে লাগে। টাকা পাওয়া যাবে না, আর দেখি আমি কোনো কায়দায় কোনোভাবে একটু কথা কইয়ে আপনার সাথে একটু কথা বলাতে পারি নাকি, আমি চেষ্টা করতেছি। আপনি জামালে কয়েন যে বাবলু ভাই খুবই কষ্টে আছে, তার সংসারও চলতেছে না, আর পাশাপাশি এই আলী ভাইয়ের এই টাকাটা সে খুব এটা নিয়ে খুব বিব্রত আছে, এই ঝামেলাটা তুই মিটাই দে, এই ঝামেলাটা তুই মিটে। বাবলু ভাই বারবার রিকোয়েস্ট করিছে, অন্তত আলী ভাইয়ের এই ঝামেলাটা তুই মিটাই দে। সেও তো অসহায়, সেও তো আমাকে চেয়ে অসহায়, ওই সময় আমাকে মতো পুরুষ মানুষটাই হাফসায় যাচ্ছে। ওই সময় কি একটা কাজ যেন হলো, জানেন তো আপনি নানান বিষয়, ভালো একটা পয়সার আশ্বাস দিল। আমিও ভাবলাম যে টুকটাক যদি কিছু করে খাতি পারি, চাইছিলাম এখানে একটা দোকান ঠিকঠাক করে আমি বসে বলে কিনা বেচা, আমিও আমার সংসার চলে। পারবেন না, আপনি পারবেন না, সে বয়ে এখন আর পারবেন না, না বসলে এখন ফুলে আপনি যাবে। পারবেন না, আপনি কোনো কিছু করে, আপনি দোকান ঘর করে করে ভাড়া দেন, এখন আমি দোকানে বসলে ফুলে যাবো না। আপনি পারবেন না, দোকান করা এত সহজ জিনিস না। আপনি এলেন এই মুখ দিয়ে ঘুরোইয়ে ছোট ছোট বড় দোকান করতে যান, ছোট ছোট এরাম 10টা করলে মাসে 1000 পারলেও 10,000। এই করবেন, হ্যাঁ এই ভাটা স্টার্ট করাই দেন, ভাটা যেভাবে হোক আপনি ভাড়া দিয়ে, আমার কথা বোঝেন, যেভাবে হোক কম বেশি একটা সার্কার দিয়ে একটা ভাড়া দিয়ে দেন। এবার ফেলায় রাখি জিনিস, যদি একটা ঘর যদি আপনি আটকায় রেখে দেন, দেখুন সেই ঘরে ড্যাম পড়ে, সেই ঘর ঠিক করতে, বসবাসের জন্য ঠিক করতে গেলে আবার টাকা খরচ করা যায়। আপনি জানেন এটা ফেলায় রাখছেন, আপনার এই যা পরিষ্কার করতে কয়েক হাজার টাকা, লাখের কাছে, লাখের উপরে চলে যাবে, সংস্কার করতে লাখের উপরে চলে যাবে। আর রানিং থাকলে কিন্তু পিছত না। আপনি আগে এই ভাড়া দেওয়ার ব্যবস্থা করেন, এক, তারপরে 2 নাম্বার দেন এই রাস্তার পাশ দিয়ে ঘুরিয়ে এইভাবে দোকান করে দেন। আর এই অফিস টফিস না, এক সাইড কর্নার করে দেন, সামনে দিয়ে সব রাস্তার পাশ দিয়ে দোকান করে দেন, আপনার টাকা খাবে পরে। অফিস তো অফিস কি ভাই, অফিস তখন আপনার